আসসালামু আলাইকুম। আজকে আমার স্বামী বাজার থেকে দেশি পোয়া মাছ কিনে নিয়ে আসছে, দেশি মুরগি। চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি আবার প্রতিদিন আমাদের নিয়ে আসে। আপনারা একটু ভালো করে দেখে নেবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এখন একটি কড়াই বসিয়ে অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। 2টা শুকনো মরিচ 2 টুকরো করে ছেড়ে দিব তেলের মধ্যে। মরিচটা একটু ভালো করে ভেজে নেব গ্রান আসা পর্যন্ত। 1 টেবিল চামচ লবণ দিয়ে দিব। যখন শুকনো মরিচটা ভাজা হয়ে যাবে তখন আমি আদা রসুন পেস্ট দিয়ে দিব। আদা রসুনের পেস্টটা ভালো করে ভেজে নেব কাঁচা ফ্লেভারটা যাওয়ার জন্য। এখন আমি 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়ে দিব। দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। অল্প পরিমাণ পানি দিয়ে দিব। যখন আমি পানিটা দিয়ে দিছি তখন একটা ধোঁয়ার মতো উঠছে, খেয়াল করবেন। এর মাঝে আমি এখন অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দিব। ভালো করে মশলাটা কষিয়ে নেব। যখন ভালো করে মশলাটা কষানো হয়ে যাবে 4-5টি কাঁচামরিচ দিয়ে দেবো। এটা পেঁয়াজ ছাড়া তরকারিটা রান্না হবে, এখানে কোনো পেঁয়াজ ব্যবহার করব না আমি। মাছটা আমি ভালো করে ধুয়ে নিছি, একটু লবণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাছটা পরিষ্কার করে নিছি পোয়া মাছটা। এখন আমি পোয়া মাছটা দিয়ে দেবো। এখন আমি মাছ দিয়ে ভালো করে দিয়ে দিব। দিয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এই মাছটা অনেক সফট থাকে। হালকাভাবে নেড়ে চেড়ে দিব। দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটা বোম্বাই মরিচ দিয়ে দিব ফ্লেভারের জন্য। এখন আমি ঢাকনাটা তুলে দেখে নেব আমার মাছ রান্নাটা হয়ে গেছে। যখন মাছ রান্নাটা হয়ে যাবে আমি এখন একটু ধনেপাতা দিয়ে দিব। বাসায় ট্রাই করবেন এই ধোয়া বাগার পোয়া মাছটা রান্না করে খেতে। ভালো লাগবে আশা করি। ভালো লাগলে আমার ভিডিওটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাকে সাপোর্ট দিয়ে যাবেন যারা আমার ভিডিওটা দেখেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।